যেন ময়ূর পাখির ডানা রাখা হয় এখানে। বিশেষ করে আল্লাহ ময়ূর পাখিরে পবিত্র রাখছে। সবচাইতে পাখি পরিন্দার মধ্যে পবিত্র একটা পাখি হইল ময়ূর পাখি। অন্যান্য কোনো পাখির ডানা রাখা যায় না, কিন্তু ময়ূর পাখির আল্লাহ এত সম্মান দান করছে, যার কারণে ভাগ পবিত্র পাখি এর লাগে পবিত্র পাখির ডানা কোরআনের মধ্যে রাখা যায় আছে, আর কোনো পরিন্দার কোনো ডানা রাখা যায় নাই। এর জন্য ময়ূর পাখির ডানা তা আমরাও ছোটোবেলা কোরআন শরীফও রাখছি, এখন রাখুন না পঞ্চায়েত রাখুন জানি ময়ূর পাখির ডানা গড় রইলে বালা। এটা একটা আমি বাংলা বই পাইছি, কোন কাজে কি হয় মানুষ কেন গরিব হয় তা আছে না বালাওয়ালা পণ্ডিত হলে লগত ওখানের মধ্যে কোন কাজ বালা কর কিতা করলে মানুষের বালা হয় আর কোন জিনিসে গরিব হয় ইটা ওখানে দেখছি। ও বই ওখানে লেখা দেখলাম, বহুত জ্ঞানী এক ব্যক্তি লেখছেন ময়ূর পাখির ডানা গড় রাখলে ফায়দা আছে। আমরা আপনি মূর্খে ভালিলে বাজারে বিক্রি করতে সময় লেজ একটা রাখি না আনে চিড়িয়া হয় একবার বীজ ছাড়িবার খাব না, লেজ দিয়ে বীজ ছাড়া করিয়া দেয় হয়। মুরগার চুটকি রাখো লম্বা লেজ রাখো, ডাকনার থাকি চিড়িয়া চালক আতিয়া তৈ রাখো না দি। কিন্তু এগুর কথা অবশ্য বেশ পাইছি না কিতাব, যেগুর বই মোটামুটি পাইছি ময়ূর পাখির ডাকনা ইগু নাই, যেগু আমরা রাখলে ফায়দা ইগু কিন্তু আমরা নাই, এমনি বেজান রাখি। আর আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া কুরআন আল কারীম তিলাওয়াত করতে গিয়া আপনি উচ্চ সুরে পুরুষেরা কোরআন শরীফ তিলাওয়াত করেন, মা বোনেরা কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় আস্তে আস্তে করকা, পুরুষেরা জুড়ে কোরআন শরীফ তিলাওয়াত করকা। দুইটা ইবাদতে মানুষের বড় হাট বালা হয়, তাজা হয়। এক নম্বর হইল গিয়া কোরআন শরীফ যদি জুড়ে তিলাওয়াত করেন, আর দুই নম্বরে আল্লাহর জিকির করেন, এর হাট বড় মজবুত হয়। কোরআন শরীফ যেমন বাংলাদেশে বহুত অতি শিক্ষিত একজন জ্ঞানী আলিম আসলা, যার নাম হজরত মৌলানা হাবিবুর রহমান সাহেব, ইন্তেকাল তাই হয়ে গেছেন। অতি শিক্ষিত একজন মানুষ, বিচারপতি আসলা, চিফ জাস্টিস আসলা, তাই গেছেন মালয়েশিয়ার হার্ট চেক আপ লাগিয়া। মালয়েশিয়ার যে ডাক্তারের কাছে গিয়ে তাই যখন ডাক্তার লইলা, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার আসলো মুসলমান, তাই পরিচয় পাইছেন না। এই ডাক্তার সাহেব পরিচয় দিয়া কইল, মৌলানা সাহেব হার্টের চিকিৎসার জন্য আসছেন, ঠিক আছে, কিন্তু হার্ট ভালো হওয়ার জন্য মহা ঔষধ আছে জানেন নানি? বলে হকাছেন কোন ঔষধ? বলে আপনি কোরআন শরীফ তিলাওয়াত করেন নানি? বলে তিলাওয়াত করে। বলে নিয়মিতভাবে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করলে মানুষের হার্ট কোনো দিন মরে না, নষ্ট হয় না। সুবহানাল্লাহ। হে মৌলানা সাহেব, মানুষে যদি তার জীবনে নিয়মিতভাবে যদি আল্লাহর কালাম তিলাওয়াত করে হার্ট ভালো হয়, আর দ্বিতীয় নম্বর যদি আল্লাহর জিকির যদি করতে পারে, যে কোনো এক টাইমে সামান্য যদি কলবর দিকে ধ্যান করিয়া বান্দা যদি জিকির করে, তাহলে এই মানুষের হার্ট কোনোদিন নষ্ট হয় না। এর লাগি হার্টের মহা ঔষধ হইল আল্লাহর কালাম, আর দ্বিতীয়ত আল্লাহর জিকির, যার জন্য এই দুইটা ইবাদত যদি করি আমরা জীবনে হার্ট বালা থাকব। জিকির যে কোনো এক টাইমে অবসর, রাত বেশি গভীর রাত করলে বালা। কোরআন শরীফ সকালে তিলাওয়াত করা উত্তম, যে কোনো টাইমে করক্কা, মাগরিব বাদে করক্কা, রাত করক্কা, সব থেকে বেশি উত্তম হইল বালা কোন সময়? সকালবেলা। কোরআন শরীফ উঁচা জায়গার মধ্যে রাখিয়া কিবলা দিকে বসিয়া তিলাওয়াত করা হইল গিয়া মুস্তাহাব। কোরআন শরীফ তিলাওয়াত করতে সুগন্ধ জাতীয় জিনিস জ্বালাইতা, যেমন ধূপকাঠি জ্বালানো, এটা মুসলমানের জন্য এটা উপদেশ। আমরা মুসলমানের বাড়ির মধ্যে ধূপকাঠি মানে আগরবাতি জ্বালাই না, দুনাও আমরা বিশেষ করিয়া জ্বালাই না। আমরা মনে করি হিন্দু ধর্মের মানুষের দুনা জ্বালাইতো, হিন্দুরা দুনা জ্বালান প্রতিদিন সন্ধ্যার বেলা, যার জন্য হিন্দু মানুষের বাড়ির মধ্যে তেমন জিন্নাত নাই। হিন্দু মানুষের জিন্নাতে আক্রমণ করে না, খুব কম। আমরা মুসলমান নারীদের বেশিরভাগ জিন্নাতে আক্রমণ করে, ছেলেদের করে, যার জন্য মুসলমানের বাড়ির মধ্যে দুনা জ্বালানো হয় না। দুনা কিন্তু জ্বালানি বড় ফায়দাজনক। এর লাগি প্রত্যেক দিন সন্ধ্যার বেলা যদি পারো সামান্য দুনা জ্বালক, জিন্নাত রাসর বাড়ির থেকে সরি যায়। যদি বুঝনি বাড়ির মধ্যে জিন্নাতে সেরা বেড়া ফরের মেসা বকলে কইসন, বাড়ির মধ্যে বিভিন্ন দুইশে ভাই দিছে, দুনা যদি নিয়মিতভাবে জ্বালান তাহলে জিন্নাতর অনেক আসরাত কাটি যায়। দুই নম্বর ধূপকাঠি, যেটা সুগন্ধ আল্লাহ রসুলে পছন্দ করতাম। কোরআন শরীফ তিলাওয়াত করতে ধূপকাঠি জ্বালান, নতুবা আপনি আতর ব্যবহার করুন। কিন্তু মহিলারা এই ধরনের সেন্ট জাতীয় জিনিস ব্যবহার করতে না, এটা নিষিদ্ধ। ইসলামে নিষিদ্ধ করছে মহিলা হলে কোন জিনিস ব্যবহার করতে, যেটার থাকি মহিলাদের সামনে সৌন্দর্য বাসে।
বিভিন্ন পাউডার মাখুকা ক্রিম মাখুকা মহিলাগুলো এই ধরনের জিনিস ব্যবহার করতা যেটা মহিলার সৌন্দর্য বাসে যায়, পুরুষের জন্য এটা কিন্তু না যায়। পুরুষও যদি কোন বেশ করে সোনো পাউডার ও তার লাগায় সুন্দর এটা তার লাগে যাইজ না, তাই এই ধরনের রঙ্গিত ইতা না। পুরুষে আতর মাখিতা খুশবুদার জিনিস ব্যবহার করতাম। মহিলার জন্য খুশবুদার জিনিস না যেটা মাখিলে সুন্দর বাসে, পুরুষে যেটা বিশেষ করে ব্যবহার করার পরে খুশবু থাকে, এর লাগে আতর বলতে খুশবু মাখয়া থাকছে জ্ঞান নবীর আর একটা সুন্নত। যার জন্য আল্লাহর বন্দেগান দুফকাঠি আমরা অনেক অলি আল্লাহর মাজারের মধ্যে যাই, মনে করি অলি আল্লাহর মাজারকে দুফকাঠি যত বেশি জ্বালাই তত ফায়দা। খেও আছে এক বুন্দা নিয়ে ধরাইয়া জ্বালাইয়া ইলা সুন্নারি, খেও আসন 2 পকেট লইয়া গেছো ফন্ড 30 এক লগে ধরাই দিছ। ও খালি জ্বললে বুঝা যায় যত বেশ ধরাইবা জলদি মনে আর্জেন্ট রেজাল্ট হয়ে যেত মনে করি, বুঝতে পারছেন? আপনার একু জ্বালাইলে যথেষ্ট সময় হইব জ্বালাইবা, কারেন্ট আছে লাইট আছে, ইনু বেহুদা মোমবাতি আউরি জ্বালাইয়া ইসরাফ খরচ করার প্রয়োজন নাই। মোমবাতি আলোকিত করা অলি আল্লাহর রজা বলিয়া প্রমাণিত হওয়া, ইনু কারেন্ট নাই, ইনু কারেন্ট আছে আর দরকার নাই, আর কারেন্ট নাই ইনু অলির রজা বলে প্রমাণ গতিকে ইনু মোমবাতি জ্বালানি হইতো জায়জ। আমরা যেসা সাধারণ মানুষ বললে আমরার খবরের উপরে মোমবাতি জ্বালানি নিষিদ্ধ, একমাত্র অলি আল্লাহ লাগে অলি বলিয়া প্রমাণ। এরা হলো চেরাগ জ্বলতো, বাতি জ্বলিত, ও চেরাগ থেকে এই যে বাতি জ্বলিত সুগন্ধ জাতীয় জিনিস খুশবুদার জিনিস ব্যবহার করতা যাই যাচ্ছে গিয়ে পড়াশোনা করতা। ইনু যদি মোমবাতি লাইন ধরে লাগান, যদি অমুসলমান যারা সনাতন ধর্মের মানুষ যারা আছে বিভিন্ন পূজার সময় বাতি জ্বালান যারা লাইন ধরি, ইলা আপনি জ্বালাইলে ইসরাফ করছো, এটা আমরার লাগি বৈধ নয়, নিষেধ করতা, এটা বন্ধ করতা, এটা কমাইতা। আমরা আর মুসলমানের বিয়াতে এখন বমও আই গেছি, আইসি না হয়ে যায়। মুসলমানের বিবাহের মধ্যে বম ফাটানো কোনো অবস্থায় জায়েজ নাই। আমার একজন জানা মতো নবীজির জমানা বিবাহ হয়েছে, কোনো বম মানে বিভিন্ন বাজনা বিলকুল আসলো না। ইসলামের মধ্যে একমাত্র বাজনা আলী মকলে হইতে পারবা এক বাজনা জায়েজ। একটা ডফকি আছে দেখছেন, এক সাইডে পর্দা এক সাইড কুড়া, এটার নাম দফ। দফ বাজানো জায়েজ আছে, আর কোনো বাজনা জায়েজ না। ছটকা বাজানি জায়েজ না, দুতারা বেলাইতে বাজানি জায়েজ না, হারমোনি বাজানি জায়েজ নাই, আমরার ঘন্টি বাজানি জায়েজ নাই। এর জন্য ইসলাম কোনো বাজনা নিষেধ করা হয়ে গেছে, জায়েজ না, একমাত্র দফ বাজানো জায়েজ আছে। কোনো মানুষের যদি এশকে আল্লাহ হইয়া এশকে রসুল হইয়া নবীজির জীবনে তুলিয়া ধরে আল্লাহর যদি এশকে কোনো যদি মারিফতে কোনো বয়াতে যদি গায়, এই সময় সে যদি এশকার মহব্বতে যদি গায় যদি মানুষে দেখাইবার লাগি না হয়, তখন তার বয়াতির লগে যদি মিলাইয়া দফ বাজায় তার লাগি যাই যাচ্ছে নতুবা না। বাজারত তো বাউলে বাজাই না, মানুষ জমাইবার লাগি না, হিনু তো বাউলে তো মানুষ জমাইবার লাগিয়া এর লাগি আমরা এলা মানুষ দেখাইবার লাগে না। কেউ এসকে যদি বাজায় বাজাও নতুবা না। যার জন্য আল্লাহর বান্দেগান এর লাগি গরুর মধ্যে দুপকাঠি জ্বালাক এটা দায়ম করার চেষ্টা করেন, নতুবা দুনা জ্বালাইবার জন্য দায়ম করক। মুসলমানের ঘরে ঘরে কোরআন শরীফ তিলাওয়াত করা জারি করক। আল্লাহর কালাম কোরআন শরীফ মুসলমানের বাড়ির মধ্যে তিলাওয়াতের অভাব। আজ তাকে 20 বছর আগে শোনা গেল ফজরের পরে মানুষে কি করতা সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করতাম, কোরআন শরীফ তিলাওয়াত হইত। এখন বিলকুল মুসলমানের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াতের অভাব, মুসলমানের বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত নাই। এর জন্য মুসলমানের বাড়ির মধ্যে আল্লাহর কোনো রহমত নাই, বরকত নাই, রুজি রোজগার হড্ডা ধরা দেন না, বিপদ আপদ দূর হয় না, জিন্নাতর আক্রমণ থাকি বাঁচতে পারেন না। আল্লাহর কালাম সন্তানটা মসজিদে দিয়ে শিখাইছন, আপনার ছেলেরে মেয়েরে শিখাইছন, আপনার জিন্দগিতে আপনার ছেলেরে আদেশ করক স্কুলের বই বাইর করার আগে সামান্য সময় মা গো বাবারে কোরআন শরীফ তিলাওয়াত করো যায়। এইভাবে একটা সন্তানটা যদি কোরআন শরীফ তিলাওয়াতের জন্য আদেশ করেন, সন্তানের তার জীবনের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা আদত হয়ে যাইব, আপনার ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত চলব। এর লাগে বিশেষ করিয়া মা বোন আপনার কোরআন শরীফ তিলাওয়াতের একটা আদেশ করব। সময় দেখবা খালি খাস খাম দিয়ে মা বোনদের সময়টা নষ্ট না করিয়া একটা সময় মহিলাদের কোরআন শরীফ তিলাওয়াতের আদেশ করব। সময় দেখবা গর্ভধারিণী মহিলাগুলো যখন পেটে সন্তান ধারণ করেন, এই সময় মহিলাদের জন্য খুব বেশি উত্তম হইয়া থাকছে যে কোরআন শরীফ বেশি করিয়া যদি মহিলা তিলাওয়াত করেন। কারণ পেটে সন্তান থাকা অবস্থা স্বামীর জন্য নিষিদ্ধ হইল। কোনো স্বামী হলে গরস্থির এই সময় গালিগালাজ করতা না, অশ্লীল ভাষাটা প্রয়োগ করতা না। কারণ পেটে যে সন্তান আছে, সন্তানের খানের মধ্যে গিয়া সেই আওয়াজটা পৌঁছে যায়,
এর জন্য মা যখন গর্ভধারণ করেন এই সময় মহিলা বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করবা। এই তিলাওয়াতের আওয়াজ বাচ্চার এখানের মধ্যে গিয়ে বসিব। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বড় হওয়ার পরে সন্তানে আল্লাহর কালাম কোরআন শরীফ তার জীবনে সে পড়িতে পারব। এর জন্য বিশেষ করিয়া সন্তানকে মা বাবা আদব শিক্ষা কোরআন শরীফ তিলাওয়াতের আদেশ করক্কা, কোরআন শরীফ প্রত্যেক ঘরে ঘরে তিলাওয়াত জারি করক্কা। তিলাওয়াতের অভাবের কারণে আমরা মুসলমানে ই পরিমাণ ফিসে সরছি, কোরআনকে আমরা ফিসে সরাইছি। কোরআন এমনি আখতে একদিন মেসা বহল দাওয়াত দিয়ে খতম করাই দেয়ার, কিন্তু কোরআন শরীফের আমরা তিলাওয়াতর দায় নাই। সেই কোরআন কবার খোলা মাত্র, কবারটা যে সময় খুলবা খোলা মাত্র পাইবা কোরআনের আরম্ভণীতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ যে সময় পাইবা, আউযু বিল্লাহ তো নাই, আউযু বিল্লাহ কোরআনের মধ্যবর্তী এক জায়গা আছে ফাইজা কারাতাল কুরআন ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন বিশেষ করিয়া কোরআন তুমি তাই পড়িতে চাইবা, আল্লাহ কইত্রা তুমি তাই মরদুদ রাজিম শয়তান তাকে আমার কাছে তুমি দেন পানা যাও। বালা কাম করতে সময় শয়তানে বাধা দে, এর জন্য বিশেষ করিয়া কোরআন শরীফ তিলাওয়াতের আগে আউযু বিল্লাহ পড়িয়া তুমি তাই কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করো, শয়তান তাকে বাঁচবাই। রাজিম শয়তান যেটা আমরা চিরশত্রু দুশ্মন, বালা কাম কোরআন শরীফ তিলাওয়াত করতে বাধা দিব, নমাজ পড়তে বাধা দিব, কোনো বালা খামর দিকে যাইতে বাধা দিব, এটাই লগা রাজিম শয়তান, আমরা দুশ্মন। এর জন্য রাজিমটা কি বা সার লাগিয়া আল্লাহ কইছেন আউযু বিল্লাহ বলো। তাফসীর ইবনে কাসির আনছেন আবু সাঈদ ইবনে মাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কইত্রা তোমার যদি কোনো সময় গুসা উঠি যায় তুমি তাই বেশি করিয়া আউযু বিল্লাহ পড়ে। গুসা উঠে নানি মাঝে মাঝে, ইনু যত আছে খেওরের কইতাম পারব না আমার গুসা নাই, ইলা হইতাম পারুন না কেউ জিরা গুসা সারার আছে খম আর বেশ হই না নিয়ানোর গুসা বেশ না, গুসা বেশ ওটা হই না। খেওরের গুসার অংশ বেশ আর খেওরের গুসা কম। কোনো মানুষ আছে গুসা করেন না, ঠান্ডা মানুষ উঠি গেলে না মানি যায় না আবার, বুঝাইছেন। অনেকদিন আমি মোবাইলে দেখলাম, নেটও দেখলাম, সোশ্যাল মিডিয়া থেকে ছাড়িয়া দিছি, এক কুকুরের গুসা উঠছে আর এক কুকুরটে যেমনে খামড় মারিয়া ধরছে, এগুরে ছাড়ে না। ই যে খামড় মারছে এগুরে বড় বড় লাকড়ি দিয়ে বাড়িয়াইতরা কিন্তু ছাড়ে না, লাত্তাইতরা ছাড়ে না, ফানি দিতরা ছাড়ে না, বাড়িয়াইতে ছাড়ে না। যেমনে তার কিতা গুসা উঠছে আর এক কুকুরের ও জায়গা বেরিয়া খামড় মারিয়া ধরছে, গলার ভিতরে হলকম বেরিয়া ধরছে, কিন্তু এই কুকুরটে বিলকুল সে ছাড়ে না। এতে বোঝা গেল হাইওয়ানের মধ্যে কতটুক গুসা আছে। গুসা করা হারাম, গুসা উঠিব কম বেশ কন্ট্রোলে থাকতে, কারণ গুসা করার পরে মানুষের তালাক হজান গিয়া, গুসা করার পরে স্ত্রীরে মারি দিন, গুসা করার অধিক করার পরে কন্ট্রোলে না থাকলে আত্মহত্যা মানুষে করিলায়, গুসা অধিক করার পরে মানুষে গুনার কাম করিলায়। এর জন্য বিশেষ করে গুসা করার পরে মানুষে হত্যা পর্যন্ত করিলায়, যার জন্য আল্লাহর বন্দেগান গুসা উঠি গেলে কিতাব লেখা দেখলাম আউযু বিল্লাহ বেশি করিয়া তুমি তাই ফড়িও। আর ইগু যদি ফড়তে পারো না দৌড়াইয়া পানির মধ্যে গিয়া ফড়ি যাই, গুসা ঠান্ডা হয়ে যাইব গিয়া। এখন শীতর দিন পানি যাইতাম পারবো না আমরা, জি না, রাত কিমান গুসা উঠি গেল পানি যাইবা না কইবা হুজুরে এমন এক ওয়া শিখাইয়া দিল। হ্যাঁ এবার আমি কিমান কইলাম, আরেকজনে কইবা, আরেকজনে ওয়াজ শুনিয়া কইলা গুসা করলে ফানিত গেলে গুসা কমে, তেইন ফানিত যাইতা না এনোর এক কলস ডালিত থাকবে থাওয়াট বেটা আরো জ্বলিয়া উঠিব, জ্বলিয়া উঠি না বইচাই। গুসা করলে কথা তুমি ফানিত যাইও কি ফানি সানিও বা উজু করলিও দেখবা গুসা ঠান্ডা হয়ে যাইব গিয়া। এর লাগে বিশেষ করিয়া গুসা প্রত্যেকের উঠে, যার জন্য গুসা ঠান্ডার লাগে আউযু বিল্লাহ। কোনো সময় মা বোন হলেও গুসা করেন, বেশি কেউ সাতাইন কষ্ট দিলে কোনো সময় গুসা করি বাচ্চান তোরও মারি দিন, মারেন দিন না পঞ্চায়েত। আপনার ছেলেরে বাবায় ও মায় ও সন্তান ছোটো থাকতে আপনি কন্ট্রোলে আনতে গিয়ে তার শাস্তি আপনি দিতে পারবেন। ছোটো থাকতে সন্তান ছোটো রয়েছে, 3-4 বছর বয়স হয়েছে, সন্তানের মুখের ভাষা আপনার জীবনে আপনি পরিবর্তন করতে সন্তানে মাতিতে সময় যদি ভুল করে আর অশ্লীল ভাষাটা যদি প্রয়োগ করে, সন্তানকে বারিক সিংলা লাগায়, বারিক সিংলা দিয়ে বাড়ি মারয়, মানুষে গালিগালাজ করে বাড়ি মারয়, অশ্লীল ভাষাগুলা প্রয়োগ করে তারে বাড়ি মারন। কারণ ছোট থাকতে যদি মা বাবা সন্তানরে বাড়ি মারন না, ভয় দেখায় না, ডর দেখায় না, এই সন্তান বড় হওয়ার পরে তার ভিতরে মা বাবার কোনো ভয় থাকে না। সন্তানে খাওয়া শিখছে নি তা মায়ে শিখাইতে, এটা মার করণীয়। মায়ের ঘরের মধ্যে লক্ষ্য করতে, খেয়াল করতে আমার সন্তান যেটা আছে, সন্তানে খাইতে সময়
খিলা খাইতো সুন্দর করে ভাত মাখিয়ে খাওয়ার জন্য চেষ্টা করাইতা। সন্তান খাইতে সময় যদি খানি ফালায় সন্তানকে দমক দিতা, আউরি খানি ফালাইলে খানির মধ্যে আল্লাহ বরকত তুলিলায়। মা বোনগুলা যদি সবজি আউরি ফালায়, আউরি যদি ভাত ফালাইন, বাচ্চারা যদি ফালান জুতা ভাব দিয়ে যদি খায়নি, ঘরের মধ্যে গরিবি আই যাইব বাবা। গরিবে দেখা দিলাইবার কারণে খানি খাইতে সময়, রিজেক খাইতে সময় জুতা ভাব দেখাও খাইবা না, আদবার সহিত খাইবা, হাঁটি হাঁটি খাইবা না। যদি এলাকাও খাওয়ার যদি আদত করিলেন হাঁটি হাঁটি খান জুতা ভাব দিয়ে খায়, আউরি যদি খানি ফালান রিজেকর মধ্যে বরকত উঠি যায়। ইলা একদিন হইব রিজেকর লাগে খান্দিবা আর উপবাস থাকবা, খান্দিবা আর উপবাস থাকবা। এর জন্য বিশেষ করে ইটার প্রতি খেয়াল করতাম। মা বোন হলে গড়ে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করতে, এটা মা জননীর দায়িত্ব, পুরুষের দায়িত্ব, গার্জেন্টের দায়িত্ব। থাকছে গিয়া স্বামী বাড়িটারে পর্দা দিতা। বাড়ি যদি কোনো কুলা বাস বেশি থাকে, বাড়ি আউটা নাই বা গাছ গাছালি কম, স্বামীর দায়িত্ব হইল মহিলাদের পর্দার ভিতরে রাখতা। মহিলাগুলোর পর্দার ভিতরে রাখতে গিয়া বাড়ির বাউন্ডারি দিতা পারছুন না, বাগুলা দিবা বাসর বেড়া বা রাঙ্গি বেড়া দিদা, একটা আউটা দিয়ে মা বোনগুলোরে ভিতরে রাখার চেষ্টা করদা। এটার দায়িত্ব প্রত্যেক স্বামী হল। নতুবা কিয়ামতের দিন মহিলাগুলোরে আল্লাহ আটকাইতো না, আটকাইব গার্জেন্ট হলরে। যদি মহিলার যদি আল্লাহ প্রশ্ন করার পরে উত্তর দিলেন বলে আমার স্বামীও তো কোনোদিন আমার পর্দার ভিতরে রাখছেন না, আমার পর্দার ভিতরে থাকার আদেশ করছেন না, আমার ময়দান ছাড়িয়া দিলাইছন, বাড়ির মধ্যে কোনো সিস্টেম রাখছেন না, মানুষেরা দেখছন আমিও গুনাহগার হয়েছি, তখন গার্জেন টকল দায়ী হয়েছি বাইরের কারণে। বিশেষ করিয়া বাড়িটার যতটুক আওয়াজ দেওয়ার লাগে, পর্দা দেওয়ার লাগে, আব্রু রাখার লাগে দায়িত্ব হইল গে স্বামী হকলর। আর ঘর স্ত্রী হকলর দায়িত্ব হইল বাড়িটার সুন্দর করিয়া রাখা। সংসার সুখের হয় রমণীর গুণে, কন্যারি সংসার সুখের হয় রমণীর গুণে। ঘর স্ত্রী যদি, মহিলা যদি আদব আখলাক যদি সুন্দর হয়, মহিলা গড়টারে যদি পবিত্রময় করিয়া রাখয়, স্বামীর যদি সেবা যত্ন যদি করয়, তাহলে অবশ্যই এক স্ত্রীর কারণে স্বামীর উন্নত হয়। আর স্ত্রী যদি আউরি চলয়, স্ত্রী যদি আউরি খানি ফালায়, পাক পবিত্রতা অর্জন করেন না, বিলকুল ইসলামের হুকুম বিধানগুলা তাই মানেন না, স্বামীর উন্নত হয় না। আর স্বামী করা স্ত্রীরা যদি জীবনে সুখে রাখতে পারেন, তাহলে স্ত্রীর সুখে রাখার কারণে স্ত্রীর দ্বার বরকতে স্বামীরও রুজি রোজগার বাড়ে। স্বামী যদি অনাসত্য জুলুম অত্যাচার যদি করিয়া থাকেন, ঘর স্ত্রী কোনোদিন অন্তর দিয়ে দিল দিয়ে স্বামীর জন্য দোয়া করতে নাই। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান স্বামী ঘর স্ত্রী যেই না স্ত্রীরা তান স্ত্রী হিসাবে ব্যবহার করিয়া যাইতা, গোলাম বান্দি হিসাবে তেন ব্যবহার করতে না। আমরা দেশ কিছু কিছু মানছে নিজের স্ত্রীরে পরের মেয়ে ঘরের মধ্যে আনিয়া বান্দি হিসাবে, গোলাম হিসাবে ব্যবহার করতা। যা তা ব্যবহার মায়ের জুলুম সিতম। স্ত্রীর দায়িত্ব কতটুক এটা হয়তো জানা নাই, বা একজন স্ত্রীর সঙ্গে ব্যবহারটুকু কী লইতো এগুলা তেন ফড়িয়া দেখা, ফোড়া জানান জ্ঞান আছে, তান শিক্ষা অর্জন করছেন। ফাতিমার জিন্দগি চাকা, আল্লাহ রসুলের আয়েশার লাগে কিলা জীবনী জিন্দগি খাটাইছেন, আয়েশার জীবনী ফড়কা, খাদিজার জীবনী ফড়কা, গড় স্ত্রীরে নিয়া দেখবা, তাই অবশ্যই ফড়িবা, ফড়িয়া বুঝবা যে নবীজে কিলা স্ত্রী সকলের জীবন খাটাইছে। মহিলা বুঝবা স্বামীর লাগে কিলা জীবন কাটানি, অটোমেটিক একটা জ্ঞান হয়ে যাব, বুঝা যাইব, বুঝতে পারবা। এর লাগে ইটার প্রতি আমরা খেয়াল করতাম। যার জন্য আল্লাহর বান্দাগান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে নবীজির দৈনন্দিন জীবনের মধ্যে কিলা জীবনটা কাটিয়া গেল, কতটুকু নবীর প্রতি মায়া আসলো খাদিজার, আল্লাহর রাসূলের কতটুকু মায়া আসলো খাদিজার লাগে, আমি পরবর্তীতে আলোচনাত আপনাদের সম্মুখে আনিয়ার। এর লাগে বিশেষ করিয়া মা বোন হলে ঘরটারে পরিষ্কার করিয়া সুন্দর করে রাখার দায়িত্ব ইয়াদ আছে গিয়া। ঘর যদি পরিষ্কার থাকে না, ঘর যদি এলোমেলো থাকে, তা ঘরের মধ্যে আল্লাহর ফরিস্তা হল যায় না। আসুন না কিছু মা বোন হল ঘর গেলে দেখবা আল্লাহ খুব সুন্দর করে রাখা সাজাইয়া ওলা রান্না, আল্লাহ কাপড় রাখা, জুতাও এক বাইলে রাখা, বিছনাও গড় সুন্দর মতো রাখছ, গড়টারে লেফিয়া রাখছ, জাড়ু দিয়া রাখছ। ওটা একটা নিয়ম নীতি দেখলে বোঝা যায় গড়ের মেয়েটার ব্যবহার বালা, মেয়েটা পাক পবিত্র, মেয়েটায় কাপড় চোপড় সুন্দর করে গুছাইয়া রাখছ। নিশ্চয় বাড়ির গড় গেলেও বোঝা যাইব এই গড়ের মেয়েরা, গড়ের খাস করেন মেয়েটা বহুত ভালো। আর যে গড়ে যাওয়ার পরে যদি দেখা যায় আন্দু থুপ মারিয়া কাপড় থোয়াল না, হবায় দিয়ে গাইড তো হবায় দুই গাইড ফেলায়, জানিয়া রাখবা এই গড়ের মেয়ে
ই ব্যাপারে তেমন পারদর্শী নাই, খেয়ালি নাই। এই গড়টাও এলোমেলো, আর গড় এলোমেলো হয় কিছু গার্জেনটগুলোর দুর্বলতার কারণে, গার্জেনটাও কিছু সাহায্য করতাম। এর জন্য বিশেষ করে সূরা ফাতিহার আগে আছে আউযু বিল্লাহ, পরে আছে বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ওয়া হুয়া আরতাউ। আল্লাহর রাসূল ফরমায় হর খাবো বিসমিল্লাহ কইয়া আরম্ভ করিও, যে কোনো জিনিস মানে খাইতে সময় বিসমিল্লাহ কইয়া খাইও। বিসমিল্লাহ কইয়া যদি কেউ খায় না, কোনো বালা খাম আরম্ভ করতে যদি বিসমিল্লাহ হয় না, এই খামটা বেবরকতি হয়ে যায়, আইবদার হয়ে যায়। যেলে একটা গরুর লেজ না থাকলে আইবদার হয়ে যায়, কুকুরের লেজ না থাকলে আইবদার হয়ে যায়, এলা খামটা আবার কি হয়ে যায় বলে আইবদার হয়ে যায় গিয়া, খামটা আইবদার হয়ে যায়। যার জন্য এটার প্রতি খেয়াল করতাম, যে কোনো জিনিস খাইতে বিসমিল্লাহ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ। দেখো নবীজির কাছে একদিন জিন্নাতে গিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, তিনটা জিনিস আপনার আর আপনার লগরেরা খাইয়া প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করিলাই, ইটা আমরা খাদ্য। বলে খিতা? বলে 1 নম্বর হাড্ডি, 2 নম্বর শুকনা গোবর, 3 নম্বর আংরা। এটা আমরা খাইনি বলছেন? জি না। ব্যবহার করিনি প্রস্রাব করিয়া? জি না। এক সময় আসলো হাড্ডি, শুকনা গোবর, আংরা দিয়া ডেলা ব্যবহার করতে। নবীজি তখন কইলেন, বাজিন্নাত কোসাইন, তোমরা খাদ্য ঠিক আছে, আমি আজ তাকে নিষিদ্ধ করে দিলাই, মই 3টা জিনিস দিয়া ডেলা ব্যবহার করতা না। খোসাইন তোমরা খই খানি পাও। ও সময় জিন্নাতে উঠিয়া কইল, আমরা জিন্নাত অকলর শয়তান অকলর খানির অভাব হয় না, যে মানুষে খাইতে সময় আনা বিসমিল্লাহ খাইব, তার খানির মধ্যে আমরা শরীক হয়ে যাই। এর লাগি দেখুন জানি যারা বিসমিল্লাহ হই না, প্রায় বড় বড় 1 গামলা ভাত খাইলাই, মাঝে মাঝে আসুন নিলা, তে কম খানি হয় না। হলো বিসমিল্লাহ নাই, হো লগে হবু শরীর কয়, বড় হবু শয়তান হবু। এর লাগি বিশেষ করিয়া আনা বিসমিল্লাহ খাইলে হবু শরীর হয়ে যায়। বিসমিল্লাহ হইয়া খাইলে কিছু কম খানি পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, পেট মরি যায়। শুকনা হাড্ডি, শুকনা গোবর আর শুকনা হাড্ডি বাড়ির শিরনি করছুন, বিভিন্ন জন্তুর হাড্ডি ফেলাইবা, কয়েকদিন পরে দেখবা হাড্ডি গাড়ি চল নাই, তা হয়ে গেল, তা জিন্নাতে নিয়া খাইলাই। দেখছেন না বাড়িতে হাড্ডি আর বাদের রইল। কুকুরে খাইলে আমরা কই না, কুকুরে তো সব হাড্ডি খায় না, নগদ দিয়ে খাইতে পারে, বাকি এলে আর খায় না, শূন্য এলে বেশ খায় না, তা সব খাই জিন্নাত থাকলে। আংরা ফালাইয়া দেখুন জানি কয়েকদিন পরে দেখবা আংরা তো শিয়ালও খায় না, কুকুরও খায় না, আংরা না খাই হয়ে যায় বলে জিন্নাতে খাইলাই। শুকনা গোবর জমিনও দেখবা কত গোবর আর গোবর, শুকানির ঘরে গোবরের যে ছাড় যেটা সেটা পাওয়া যায় না, এটা জিন্নাতে খাইলাই, এগুলা তার হইয়া থাকছে গিয়া খাদ্য। এর জন্য আল্লাহর বান্দেগান বিসমিল্লাহ পড়ার পরে পাইলা সূরা ফাতিহা। আল্লাহর রাসূল ফরমায়, ওয়াকাল an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ফাতিহাতিল কিতাবি শিফাউন মিন কুল্লি দাইন। আল্লাহর রাসূল ফরমায় সূরা ফাতিহা হইয়া থাকছে কি হর বেমারের শিফা। এর লাগি সূরা ফাতিহা হইল যে প্রত্যেক বেমারের শিফা। যার কারণে আপনার বড় বেমার হইছে খবর না, নবীজি ফরমায়েন তুমি তান সূরা ফাতিহা পড়িয়া পানির মধ্যে ফু দিয়া সেই পানি খাও। ফাতিহা পড়িয়া বেমারির উপরে ফু দিলে আল্লাহ বেমার শিফা দেন। বুখারী শরীফে একটা হাদিস জিলদে সানির মধ্যে আনছেন, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম বলেন, সাফে কাটা রোগীর উপরে সূরা ফাতিহা পড়িয়া ফু দিছলা, ফু দেওয়ার কারণে সাফে কাটা রোগীর বেমার কমে গেছে, মানে বিষ পানি হয়ে গেছে গিয়া হক্কা সুবহানাল্লাহ। এর কারণে খেরর বড় বেমার হইছে কমেন না, পেটর বিভিন্ন রোগ আছে বলা, মেসাবর কাছে গিয়া আপনি জাফরান খালি দিয়া সূরা ফাতিহা একবার 7 সালাম আছে কুরআন শরীফ, 7 সালাম, 7 সালাম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা ইয়াসিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আর 3টা রইছে, 3টা আবার স্মরণ থেকে গেছে গিয়া। এই যে সালামুন কাওলাম মির রাব্বির রহিম আর একটা, এই যে সালাম আছে 7টা সালাম, আর সূরা ফাতিহা একবার সিনর বর্তনের মধ্যে জাফরান খালি দিলে খিয়া আপনি যে কোনো বড় ধরনের রোগীরে খাওয়া আল্লাহ সূরা ফাতিহার বদৌলতে কুরআনের ইজ্জতে আল্লাহ অসংখ্য বেমারি ওগুলোর বেমার দে আল্লাহ শিফা দিলান, সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করিয়া সূরা ফাতিহা হলো সব বেমারের শিফা। সূরা ফাতিহার পরের সূরা হলো সূরা বাকারা। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে সূরা যেটা আছে বহুত লম্বা সূরা, এই সূরা নবীজি ফরমাইতেন লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা। তোমাদের ঘরে তুমি তার কবর বানাইও না,
তোমাদের ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করিও যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত হয় ঘর জিন্নাত রয় না জিন্নাত বাগিয়া যায় গিয়া ও বাগার কথা কিতাবও আছে হাদিসও আছে যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত হয় জিন্নাত বাগে এতে বোঝা যায় ঘর জিন্নাত ঢুকি যায় ঢুকি না হয়ে যায় ঢুকে ঘর হইতে পারেন বলে না না 32 বান্দর ভিতরে কিচ্ছু হয় না জি না জিন্নাত ঢুকতে পারে শয়তান তো আছে সব সময় লাগে নিজের ব্লাডের লগে মিলি যায় ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাও শয়তান কইরা মানুষের দমে দমে রগে রগে চলতে পারে অতটুকু ক্যাপাসিটি আর তারা একই জিন্নাত আর শয়তানও একই বংশ ও জিন্নাত গড়ও ঢুকতে পারে আপনার লগে বিভিন্ন কুমন্ত্রণা জিন্নাতে দিয়া নষ্ট করে শয়তান তো আছে আমরা দুশ্মন জিন্নাতে বিভিন্ন লাগার লগে লগে মানুষের ক্ষতি করে এর জন্য বিশেষ করিয়া জিন্নাত কোনো গড় ঢুকি গেলে গড় সাতাইলে প্রমাণ হইল সালফুন বা একটা সরাত দিয়া কি তাকে বালি দিটা মারছি তাও মাঝে মাঝে কোনো বাড়ি এটা একটা প্রমাণ হইল জিন্নাত উপরে দিয়ে বড় শয়তান বুঝাইছো এটা হইলা বড় শয়তান তারা মানুষের বালাই দেখতে পারে না মানুষের বালাই দেখতে পারে না মাসলা দিতে সময় আউরি খেয়াল করে না কোরআন শরীফও নাই মুখ কয়বার দাতে তুন বেকুফ 3 বার দোষ কিরে নবীজি কইয়া দিছুন 3 বার ও নবীর সুন্নত মানছত নি 3 বার দোয়া নবীর সুন্নত ইগিয়ে কোরআনও নাই বুখারীত নাই আর মানি না বুখারী ছাড়া কত হাদিস পড়ি রইছে তিরমিজি মুসলিম শরীফও ইবনে মাজা আবু দাউদ এর মধ্যে আল জামউল ফাওয়াইদ 14টা হাদিসের কিতাব এখান করি এখান হাদিস আছে ইতাত মিলছে তে হিকানো মিলনাতে ইনু মিলছে তো এক হাদিসও মিলছে না নি কিলা হইন দেব তাই নেঠো আইয়া যে থা মনে করো তা করয় বিদেশ গিয়া গাদ্দা পড়িতে পারই না বাউটামি করি করি গিয়া তারা আলিম হয়ে যায় কানো গিয়া বিদেশ গিয়া বুঝবাইছুন নি মা দুঃখ আয় তার উপরে কোথায় মাটিতে আসলে একরকম বলে আমরা হলা ভাইছি তারা দেখা যায় বড় আলিম আল্লামাইয়া বই দিছুন আর এগুতা কিতাব এখান দিলে হড়াইতে পারত না যা উর্দুই কিসে আর উত্তর করে হাম যায়েঙ্গে করেঙ্গে সাক করেঙ্গে হাম তো এসা নসিহত করেঙ্গে ও হে আলিম হয়ে গেছে নি এটা তো গুফরি হিন্দি গুফরি উর্দু জেসাই পারে রে ব্যাখন গুফরি হিন্দি জেসাকে বাড়িয়ে মারতে পারে ও তুমি আলিম হয়ে গেছত নি তুমি আরবি এবারত পড়িতে পারবে নি তোর আরবি ক্ষমতা আছে নি পড়িতেও মিনহাজুল আরবি পড়াইতে পারবো নি মিনহাজুল আরবি হিসাব সোম তার ক্ষমতা থাকলে পড়াইয়া দেখাও একটা জুমলা এখানে করাইতে পারতো না একটা জুমলা এখানে করাইতে পারতো না যার কারণে বাক্কার দুঃখকে মাতিয়ার কোনো সময় দুঃখ আইতে এক গুরু আসন দেখবা যার কারণে দেখো আল্লাহ কইসন খালি মুখ দো মানে চেহারা দো 3 বার আইসে হদিস থাকি কোরআনও থাকলে মানবো আনাইলে মানতাম না ওখানেও যাইতা কছে 3 বার 10 কিতাব লাগি তো যার কারণে আল্লাহ কইসন চেহারা তুমি দো আর নবী যে দেখলে আমার উম্মত হলে চেহারা দোয়াত গেলে কতখান দইতা এবং 3 বার করি কইলাইলে আমার উম্মত হলে মুখর কোনো অংশ খালি থাকতো না সারা দই যাইব গে 3 বার দই নিলে এক জায়গা পুরা দোয়া হয়ে যায় 3 বার দই নিলে পুরা দোয়া হয়ে যায় ফাকসিলু উজুহাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক খনি পর্যন্ত তুমি দেন দাও মাথাটা 4 ভাগের 1 ভাগ মুছে করা হইল গে ফরজ আল্লাহ খালি কইসন মুছে করো আর নবীজি গিয়ে সুবাতা কৌম গিয়া আগে গেছলে একটা লম্বা ঘটনা আমি কইয়ার সামনে গিয়ে নবীজি মুছে খসলা গতি একটা সুন্নত লগে আদায়র আর সারা মাথা মুছে করা সুন্নত আমরা সারা মাথা মুছে করি ও তো সুন্নত আইছে কিন্তু কোরআনও আসেনি মাথা আস্তা গোলা মুছে করতে এবারটা কোরআন ছাড়া মানে না খান তো গিয়ে আইস এটা ফোন বালাগত পড়িছই না তো পড়লে না বুধ ভাইতা উসুল পড়িছই না এটা হইলে আরবি গ্রামার এটা পড়িছই না পড়লে না বুধ ভাইতা এমনি খালি বাংলা বই পড়িয়া আলিম হওয়া যায় না হ্যাঁ জানছন কিছু আলিম হইতে হইলে আপনার সব ন হোক কিছু বালাগত উসুল লাগে বহুত আকলও লাগে বহুত ইলিমর লগে আকল হয়েছেন না ইলিমর লগে আকলও লাগে যার কারণে খালি এমনি বই বেশি পড়িলে আলিম এনরে হওয়া যায় না আলিমুন শব্দের অর্থ হইলে জাননেওয়ালা যার ইলিম ব্যাপারে জ্ঞান আছে ও এই নই লাগিয়া আলিম যার মানে আরবি ব্যাপারে জ্ঞান আছে এই নই লাগিয়া আলিম আমরা পুরা আলিম না রে বা পড়েছি তুড়া মোটামুটি পড়েছি তবে আমরা তো সিয়াসিত্তার কিতাবিতা পড়েছি হদিস পড়েছি তফসির পড়েছি মেসাগলে পড়াইছন উসুল বালাগত পড়েছি প্রায় 12 বছর বেটা 4 বছর পড়িয়া সৌদি আরব গিয়া হয় বখারি শরীফ পড়িয়া আসছে সব হদিসাতে আসছে বাংলা খান লইয়া জানিয়া নেঠো বইয়া তো খালি শুরু করলে যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান কোরআন শরীফ আরবি না পড়লে যত বাংলা পড়ো কি কোরআন শুদ্ধ হইতো না জানিয়া রাখি গুমরাইয়ের দিকে বলাইব
কোরআন শরীফ কোনোদিন আইন হরফ উচ্চারণ হইতো না বাংলাতে, হ্যাঁ উচ্চারণ হইতো না। গাইন কোনো সময় আইতো না, মানে গ শব্দটা লেখিয়া রাখবো, গাই গাই, ক খ গ আছে না নিবা, গাইন কোনো সময় আইতো নাই। বাংলা তুমি কোরআন শরীফ পড়িবা, এটা তোমার লাগে অসংখ্য গলত থাকবো, এখানে জলি করিয়া পড়িবাই। যে বন্দা জীবনে আরবিতে কোরআন শরীফ মসজিদে গিয়া শিখিছই না পড়া, জীবনে তান পূর্ণাঙ্গভাবে কোরআন শরীফ শুদ্ধ হইতো নাই। কোরআন শরীফ জীবনে তান শুদ্ধ হইতো না। বাংলা যত বড় কোয়া হৌ গিয়া বাংলা যদি পড়েন হৌ গিয়ে শুদ্ধ করা লাগবো। এটা ইউরোপে আমেরিকা যায়, ইংরেজরা দেখছে মুসলমানরা আজকে তাদের ধর্মগ্রন্থ কোরআনে এত বেশি শিক্ষা অর্জন করছে। আমরা যদিও মুসলমান আমেরিকায় বসবাস করি আর আমরা পড়িতাম পারলাম না, সুযোগ পাইলে কি লেগেছিল তারা বাড়িয়ে বাড়িয়ে পড়িতরা। কিন্তু বাইরে আল্লাহর কালাম আরবি ভাষায় পড়া সহি, এই যেভাবে সহিভাবে কোরআন শরীফ পড়িতে পারবা, যত ইংলিশে বাংলাতে পড়ো কোরআন শরীফ জীবনে শুদ্ধ করে পড়িতে পারতা নাই। ফকসিলু উজুয়াকুম ওয়াইদাকুম ইলাল মারাফি ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মুছে করার কথা আল্লাহ কইছে। কাবাইন দুইখান ফাও টকনু পর্যন্ত দোয়া হইতো, দইতে সময় কিতা দিয়ে আমরা দই বলে পানি দিয়ে আমরা দই, অজু করতে হইলে পানি লাগে। পানির মধ্যে তিনটা কাজ জিনিস দেখতে হয়, যদি পানির কালার থাকে ও পানি দিয়ে অজু করতা, পানির একটা সবুজ কালার আছে, 2 নম্বরে পানির মধ্যে দুর্গন্ধ থাকলে এই পানি দিয়ে অজু না। পানি মুখের মধ্যে লইলে টেঙ্গা যদি দেখা যায় পানির মধ্যে মজা কমে গেছে গিয়া, এই পানি দিয়ে অজু করতা না। আর একটা মাসলা জানিয়া রাখবা, খেওয়াছন রাস্তার পাশে প্রস্রাব করছন, প্রস্রাবর পরে জল ব্যবহার করতা, সড়কের গুলা পানি দিয়ে জল ব্যবহার করবা না, সহি নাই, নিজে দাইছে। যে পানিটা মোটামুটি পবিত্র আপনারে পাক বানাইতে পারবো, আপনি পানিটা খাইতে পারবা, ও পানি দিয়ে আপনি কি করতা পাক হইতা। আমরা কোনো মানুষের দেখা যায় বর্ষার দিন সড়কের দ্বারো ফিসর দ্বারো গুলা পানি আছে ওটা ব্যবহার করডা, চকুর সামনে একদিন বাসিছে, গতিকে আমি ওখান স্মরণ করিয়া দিয়ার বাবা ওলা পানি হইতো, যে পানিটা আপনার আমার বিশেষ করিয়া ফাঁক, বিশেষ করিয়া ফাঁক খেয়াল করবা। এর লাগি দয়া করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কোন পানি দিয়ে অজু করতাম, ও পানি দিয়া। এখন যদি কইন বলে পানি, এখন যদি কইন বলি ইগুত্ত পানি, পেপসি, থামস আপ, কোকা কোলা, এটা পানির লাগান নানি কোন যায়, পানির লাগান তো কথা দিয়ে উজু করিলেই না, এক বোতল দিন পানি নাই গাড়িতে উঠছি, ওই তো নাই। এই ধরনের পানি দিয়ে আপনার ওই তো না, আসমানের পানি লাগবো, সুয়ার পানি লাগবো, সমুদ্রের পানি লাগবো, সড়াবার নদীর পানি লাগবো, পুষ্করণীর পানি পাক লাগবে, এইভাবের পানি। আল্লাহর বন্দেগান এই ধরনের পানি দিয়ে আপনি কি করতা বলে অজু করতা, পানিটা পবিত্র পাক হইতো, ওই ধরনের পানি দিয়ে আপনি বিশেষ করিয়া অজু করতা। ইটা কোল্ড ড্রিঙ্ক দিয়ে আপনার অজু করল হইতো, এটার মধ্যে কেমিক্যাল যুক্ত। কোল্ড ড্রিঙ্ক কইতে মনে হয়েছে ঠান্ডা যেটা, ও গরমের দিনও খুব বেশি ঠান্ডা খাই না নি, আমরা ঠান্ডা খাই। তো যুবক ভাইয়ান খেয়াল করো, এটার থেকে বহুত বড় বড় রোগ হয়। এখন তো জোয়ান বুধ বাইতরা না, এখন আপনি জোয়ান শরীর পুরা স্ট্রং, ব্লাড গরম বুধ বাইতরা না, আপনার লিভারও বালা, আপনার কিডনিও বালা, কোনো সমস্যা নাই। জানিয়া রাখবা আমরার দেশ মানুষের বেশিরভাগ বর্তমানে বেমার ও কারণে বেশ দিনে দিনে বাড়ে। আমরা যেন কোল্ড ড্রিঙ্ক যেটা খুব বেশি যত মানে বাড়িছে, আমরা এখন ফ্রিজও কিছু খাওয়া ক্ষতি, ফ্রিজের জিনিস। আর 2 নম্বরে কোল্ড ড্রিঙ্ক খাওয়ার তাকে কিছু বিরত তখন বাইরে, ও তার মধ্যে কিছু আছে বেশি কেমিক্যাল লাগলা, যেগুলা বাইরা দেশের বেশি প্রোডাক্ট, যেমন আছে আপনার পেপসি আছে, কোকা কোলা আছে, এইভাবে আরও সবটার নাম আমি ভাইয়ার না, এইগুলা মারাত্মক। কথা বেশিরভাগ আমরার দেশের যুবক ভাই আনতে খাইতরা, বাইরে একটা কন্ট্রোলে খাইও, বেশি খাইও না, একদিন খান্দিবাই বুগিবাই। প্রথমে এইটা বেশিরভাগ গিয়া লিভারও এফেক্ট করে, আর 2 নম্বরে আপনার কিডনির মধ্যে ধরবো। একটা ছেলে মারা গেছে চেন্নাই বেঙ্গালুর গিয়ে ট্রিটমেন্ট করিয়াও বাঁচানি গেছে না, খুব বেশি এনার্জি খাইছিল, স্টিং যেগু খাইছিল, বাবু ডেইলি 4-5টা খাইলি তো মাত্র বছর ফুটছে না, তার 2টা কিডনি খারাপ হয়ে গেছে। একটু খেয়াল করি, এইটা ঠান্ডা খাইন জানি আপনার জীবন আছে, জীবনের লাইফ আছে, জীবনের মূল্য আছে বাইরে। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আপনার জিন্দগির মধ্যে এই ধরনের ঠান্ডা জিনিস যেসা আছে কোল্ড ড্রিঙ্ক, ওটা খাওয়ার তাকি একটু বিরত থাকুক, সেইবে খাবার আপনার জীবনে চেষ্টা করেন, সেইবে চলুক। এই ধরনের জিনিস খাইয়া আপনি কি তো হইবা, বরবাদ হইবা। আর ফান খাইনি আপনারা, ফান তো খাওয়া লাগবে, এক গুঁড়ো কইবা ফান না খাইলে মুরব্বীও চিনা যায় না, বুঝি ফান খাইলে বুঝি মুরব্বী দেখা যায়, দাড়ি রাখলে মুরব্বী রব, ফান খাইলে মুরব্বী গিয়ে কইছে,
ফান না খাইলে বুঝিন সাইবস্তর হওয়া যায় না, মুরব্বী হওয়া যায় না। আচ্ছা শুনো কি যা তোর মাত ফান খাইলে মানে মুড়ি মুড়ি খাইলে মুরব্বী জি না। কোনো কয়দিন আগে বিয়া খান গেছে গিয়া বেটা মুসাফা করতে পারছে না, ফুস করিও জোয়ান ভাইয়া। এক ছেলে দেখা তাইছন, মেয়ের বাপ মেয়ের মামা আরো অন্যান্য ছেলেটা বারো ইয়াক কুটুমকে সারার সামনে সালাম দিছে, আখতা গিয়া ওই আসসালামু আলাইকুম সালাম করলো, সালাম করে মুসাফা করছে, ওলা কুকুড়া করে হাত দিয়ে এক সোয়া দিছে বুঝেছেন, এনরে এক সোয়া হেনরে এক সোয়া হেনরে এক সোয়া। শেষ জামাইয়া সালাম করিয়া গেছে গিয়া, আবার জামাই হইছে না কইয়া যাওয়ার পরে কিছু সময় যাওয়ার পরে দেখা গেল কয়েক কুটুমকে সে কইলা বলে এক কাজ করি বলে এক মাত কথা কিছু আগবাইলে পছন্দ হয়েছে না, মেয়ের বাবায় কিন্তু মানে না। কইলা কিতো হয়েছে ফুয়া তো মোটামুটি দেখাত বালা, কিছু কর্ম জানে, টাইলসর খামম জানে, দিলাই না কিতো হয়েছে আপনার বাড়িঘর মোটামুটি। বলে না না ইগে সলামও জানে না মুসাফাও জানে না। কইলা ইতা শিখিবা বলে হইতো নাই, সলাম জানের না, অত বড় ফুয়া এগুর মধ্যে দিনদারি আবো আইছে না, সমাজও চলছে না, বালা মানুষের দ্বার লইছে না, মুসাফা করা শিখছে না, গতিকে আমি হইয়ার ইনু আমার ফুড়ি আমি দিতাম নাই। বেটার দিনদার ফরহেজগার গতিকে এক ছেলে যত বালক টেকা রুজি করক, কারণ আবতান মুসাফা শিখছই না তাই নাব বহুত পিছে। এর লাগি বাইরে মুসাফা করাও শিখো যুবক ভাইয়াই, হাত এখান দিয়ে বাড়াইলে মুসাফা নাই, ইগু হ্যান্ডশিপ হয়, এগু বড় বড় পার্লামেন্টও যাইবা, বেটায় বেটির লাগিও করে, বেটিয়ে বেটার লাগি করে, এটা এরার লাগি ধরা নাই। কিন্তু আমরা শরীয়তে নিষেধ করছে কোনো পুরুষে মহিলার লাগি মুসাফা নাই, মুআনেকা নাই। সুন্দর করে মুসাফা করক, নবীজে ফরমাইছন বলে মুসাফা করলে যখন দুই বন্দায় মুসাফা করব, মুমিন হকলে মুসাফা করবা, সুন্দর করে মুসাফা করিয়া নাড়া দিবা, তারার কলা গুণা মাফ হইব, গুণা জড়িয়া পড়ব। জেলা মরা ডালর গাছর ফাতা যারা মারলে জড়িয়া পড়ে, সেইভাবে তাদের গুণা জড়িয়া পড়ি যায়। কোন গুণা বলে গুনায় সগীরা। হক সুবহানাল্লাহ। এর লাগি মুসাফা সুন্দর করে না করায় বিয়া গেছে গিয়া ঠিকছে না, বুঝাইছেন হুশ করি বেতালা সময় আর আগে দি। এর লাগি 2 নম্বর হইল ভাই দেখুন ফান খাওয়া, যেটা আমরার দেশ এটা খুব বেশি প্রসিদ্ধ। আমরা দেশ ফান বিভিন্ন রং ডঙ্গে সাজাইয়া আমরা দেশ ফান খাই। ফান খাওয়া অনেক মানুষেও জানেন না ভাই, গাছ থাকি ফাড়িয়া আনলা ফান, বাজার থাকি আনলা ফান, ফানর কোন বাজু বা চুন লাগাইতা, ফান তো গাছ তাকে ওলা ও বাজু তার ফিট ও বাজু বুক নেন। মাঝে মাঝে দেখছেন নি ফান খাইয়ালে মুখও খুলস উলস উঠি যায়, সেও কইতা চুন লাই গেছে, সেও কইতা মাখড়ে বাধা দিলাইছে। তখন মাখড়ে বাধা দিছে, বাধা খাইছিলেন না, আসলে বুল কিতা ফান গাছ ফান এমনি তাকে। ফান থাকতে সময় উপরে কোনো পোকা মাকড় থাকে না, বেশিরভাগ ফানর নিচে পোকা মাকড় থাকে, তারা ডিম পাড়িলা বিভিন্ন জীবাণু পয়দা হয়ে যায়। এর লাগে ফান খাইতে সময় ভিতর দিকে খুব বালা করে চাইয়া, ফানর ভিতর দিকে আপনার চুনা লাগাইয়া আপনি খাইতা, ফানর ভিতর চাইয়া খাইতা। আমরা ফানর বারে দিয়ে গুঁড়ো চুন লাগাইয়া খাইনি, এটা উল্টাম। ফানর ভিতরে তাহলে দোকানদার হলে ভিতরে দিয়ে লাগাই না লাগাই। ফান আর সুবারি উত্তর শেষ খয়ার যেটা বারইছে বাইরে খাইয়ালে দেখো ফিক মাটির চাড়লে মাটি জ্বলি যায়, গাছও ছাড়লে গাছ পর্যন্ত জ্বালাই যায়। এর লাগি ভাই আইনটে জীবনে খয়ার দিয়া মিঠা ভাতি অধিক ফান খাবার তাকি বিরত দেখো বুধ বাইতরা না। একদিন আপনার ধরব, কম দিনে আপনার বুকুত খপ বইব, বুকুত দাগ বইব, এরপরে ফেটো গিয়া বড় বড় বেমার হইব। লাইফ শেষ করিলে এইবার বেশি ফান খাইলে মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, দাঁত একবারে নষ্ট হয়ে যায়। কম বয়স দেখা যায় দাঁত থেকে একবারে শেষ হয়ে গেছে ওলা নাই। যার খাইলে ফান খাইলে সুন্দর না, বরং অসুন্দর হয়ে যায়। খাইতা খাও, লিমিটেড খাও রে ভাই, অধিক মিঠা পাতি ফান খাইলে ক্যান্সারের লক্ষণ, ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। ফান মিঠা পাতি ক্ষতিকারক, যা ডাক্তাররা সার্চ করিয়া দেখছে বেশিরভাগ ফান মিঠা পাতি বিভিন্ন মশলার থাকি মশলা খাইয়া আপনার মশলা মিশ্রিত করিয়া খাইলে অর্থাৎ থাকি ক্যান্সার হয়। আরেকটা হয় বলে ক্যান্সারের লক্ষণ বেশিরভাগই আর তাকে দেখো যারা মাছ খাইন, মাছ খাইতে সময় মাছের গোসা ফালাইয়া খাইতাম, মাছ আপনি খাইতাম মাছের অংশ, গোসা খাইতো মেকুরের অংশ, এটা তার হক। আমরা এক গুঁড়ো মাথা থাকি খামড়াইয়া লেজ পর্যন্ত খাইলাই, বুঝাইছেন। হোটেলে আমি একদিন দেখছি আরে অত বড় মির্গা বাজার দিছেন হোটেলে লম্বা লম্বা, বেটা দেখছি খোল্লার থাকি খামড়াইন শুরু লেজ পর্যন্ত। আল্লাহ সাংঘাতি, আল্লাহ দাঁত ইগুন কিতা দিয়ে দিয়েছেন, স্টিল দিন না কিতা আল্লাহ জান, ডরাই গেছি দেখি আমি। আরও এলে আমরা দাওয়াত যাবো তো পাইছি, আমরা খালি বাঁচি আর কিতা হুজুর ইটা কি, আমরা তো গোসা ফেলাই দেওয়া ও গোসাই গু মেকুরে খাইতো, মেকুরের হক
তুমি মাছ খাইতায়, যার কারণে তোমার গোসাই গো খাইয়া এগু শুকনাত তুলিয়া রাখিও, আগলা পাত্রত রাখিও গুত ইন্টারেস্ট মজা তাকে মেঘরে খায়। গোসা খাইয়া বিজা বাটিত পানি আলা বাটিত ফালাইতায় না, ফালাইলে কি তৈব বলে পানি উড়ে হয়ে গেলে গোসা মেঘরে খাইতে মজা পায় না। এর লাগি গোসাই গু মেঘরে খাইতো তার হক কুকুরেও বালা খাও। আপনি মাছ খাইতা আর গোসা উড়ি খামড়াইয়া গলারে দুঃখ দিয়ে খাইতরা, গলা শেষিয়া যায় বলে আমার গলা তিতে আটকে না, কিচ্ছু হয় না, বুধ বাইতরায় না। কোন দিন গোসায় গলা ফারিয়া রাখবো ইনফেকশন হইয়া কিবা তো ছোট্ট গোসা গিয়া গাতিয়া বইরিব, 10 বছর পর এই জায়গার মধ্যে গিলটি ধরিয়া আপনার ইনফেকশন হইয়া ক্যান্সার হয়ে যাইব। ইলা কত মানুষের ক্যান্সারর গলাত গোসায় কাটিছিল, গলার মধ্যে গোসা লাগিয়া ফারিয়া গেছিল কইতা পারইনাম। যার কারণে আল্লাহর বন্দেগান, যার কারণে যুবক বায়ান সচেতন হওয়া, কোল্ড ড্রিঙ্ক যেটা আছে ওটা খাওয়ার তাকি কিছু বিরত থাকুন। দয়া করি আল্লাহ কেওয়াস্তে ফান খাইতা বাইরে লিমিটেড ফান খাও, অধিক ফান খাওয়া শিখিও না, বড় কষ্ট হইব। আখতা কোন দিন মিডিল ইস্ট সৌদিত যাইবা ফান খাইতায় না মুখ ফুলি যাইব। সৌদিত যাইবা খেয়াল আছে না কোন যায়, সৌদিত যাইতা কাতার উমান মস্কট যাইতা, এখন ইনু যদি ফান ডেইলি খাও 40টার, হিনু গেলে ফান পাইতা না খালি হু হইয়া আটিবা, খালি মুখ শুকাই নিব গিয়া অন্তকি ফান কমাও। কিয়র ফান খাইতা জোয়ান মানুষ বলে গুটকা বলে উগুও না, গুটকা কাটকাইতা কম খাই জানি। এটা বেশিরভাগ আপনার রোগে দেখা দিব, বেশিরভাগ বেমার হইব। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আমার অনুরোধ হইল গিয়া আপনারা এই ধরনের নেশাযুক্ত জিনিস কমাই। ভাই দুঃখ লাগে, আপনি বেঙ্গালুর চেন্নাই বড় বড় হসপিটালের মধ্যে যাওয়ার পরে বেশিরভাগ রোগে আক্রান্তিত বড় বড় যেগুলা রোগ আমাদের নর্থ ইস্টের মধ্যে, নর্থ ইস্টে বেশি মানুষের নেশা পান করে, হয় ভান অধিক খাইব কিংবা তো বেশি চা খাইবা ডেইলি 20 কাপ, ইলা আসেন হয়ে যায়। চা খাইতে খাইতে শেষ একবারে বেমার হইতে 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 ফেটো যখন দৌড়ি লইল আলসার, আলসার মানে ক্যান্সারের মরিগরের ভাই মনে কর আরি পয়লা স্টার্টিং হইল আলসার বাদে ক্যান্সার। ও এর বাদে খেও আছে গুটকা খাইতে 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 খাইতে, খেও আছে মদ খাইতে 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 খাইতে, ও বেমার হইলে বাদে খানো আজিলা বলে যায় কি একবার গুঙ্গুর চেন্নাই গিয়া আজিলা গিয়া বাজু শেষ করিয়া। খালি দেখা যায় ডাক্তারক হয় নর্থ ইস্টের মানুষ, নর্থ ইস্টের মানুষ আমরা অধিকাংশ বেশিরভাগ আমরা মশলা খাই, তেল খাই, আমরা অধিকাংশ খানির মধ্যে বাসপিস করি না, বেশিরভাগ নেশা খাই বাবা, বেশিরভাগ বিভিন্ন জিনিস গুটকা জাতীয় জিনিস বাড়াইছ তা খাই। এর লাগি আপনি ভারতের বিভিন্ন রাজ্য ঘুরিবা, নেশালা জিনিস বেশ পাইতা না, পাইতে মাত্র একটা পাইবা। হয় দেখবা গুটকার উপরে ও সারা আসনে এক গুটকায় গুট, হয় দেখবা সিগারেট এক সাইডও খালি সিগারেট চলে আর কিচ্ছু নাই, ই হাবুইতা চলে না। আমরা তো সাফে খেয়েও দেখবা সাদ্দাও খাইন গুয়াও খাইন, হিরবা সিগারেটও বিড়িয়ে গুবাইলে দেখি দেহর গুতরা তাও করি সাইরটাই যাও চাই এক বুক এক মুখ অন্য সাইরটা গিয়া ঢুকে সাইর ধরনের এটা শরীরের বালার ইবার লাইন আছে কইছে যেটা খাও একটা ভাত খাবার লাগলে আল্লাহ যেটা লাইনে বয় যদি বুঝকটা আমার ক্ষতি করতো না একটা দেখাইলাও সকল জাত মিলাইয়া খাইও না বেমারি হইবাই। যদি দেখছ গোষ্ঠবালা খালি গোষ্ঠ দিয়া খাইলাও আর মাছ আর ডিম ইটা চইও না। যদি দেখছ বলে মাছ পাইলিছ লাইনের বালা মাছ আর ডাইল দিয়ে খাইলাও আর ডিম আর ইটা মাংস ইটার বেশ খাইও না। মাছ খাইলে গোষ্ঠ না, গোষ্ঠ খাইলে মাছ না, সারা মিলাইয়া খাইলে একটা আর একটার জিদ নবী